আমিরে মুয়াবিয়ার সন্তান ছিল ইয়াজিদ, সে অনেকগুলো অন্যায় অপরাধ করেছে। এইজন্য সমাজের মধ্যে কিছু মানুষ, কিছু বন্ড, তারা সাহাবীদেরকে আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম মানুষ সমাজের মধ্যে আছে কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন হাদিস বিশারদ ছিলেন, বহুত বড় বড় বুজুর্গ ওনার ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করা হয়েছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি উত্তম নাকি আমিরে মুয়াবিয়া উত্তম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়েছেন, তুমি কেন আমাকে এমন প্রশ্ন করলা? শোনো, আমিরে মুয়াবিয়া আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাথে এসে যুদ্ধ করেছে। যুদ্ধ করার সময় ঘোড়ার মধ্যে সওয়ারি অবস্থায় তার ঘোড়ার পা থেকে যে দুলা বের হয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক 100 আব্দুল্লাহ ইবনে মুবারককে একত্রিত করলে আমিরে মুয়াবিয়ার ঘোড়ার যে পায়ের দুলা ছিল সেই দুলার সমকক্ষ হতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী হলে তো মাকামওয়ালা সাহাবী, ওই সাহাবী তার পিতামাতার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। পিতামাতার সাথে তুমি উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, তোমার দুনিয়ার মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবে, তোমার আখিরাত তোমার জন্য সহজ হবে। বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে বলতেছিলাম যে কবিরা গুনাহের কথা, যে কবিরা গুনাহ হলো যে আমরা আল্লাহর সাথে শিরিক করি, আমরা আমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করি, এটা হলো, এইগুলো হলো কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার, চলার মতো আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজান দিয়ে দিবে, এই কবিরা গুনাহ থেকে আপনি আমি কিভাবে তওবা করব? হাদিসের মধ্যে আসছে যে গুনাহ থেকে মাফ করার জন্য কিছু তরিকা, কিছু নিয়ম নীতি আছে, যে 4টা শর্ত আছে। তুমি তোমার জীবনে কবিরা গুনাহ করেছো, তুমি 4 শর্ত মেনে যদি তুমি তওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত কবিরা গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আইয়াকানিল মাসিয়া, তুমি তোমার অতীত জীবনে যত গুনাহ করেছো, তুমি তোমার অতীত জীবনের গুনাহ খাতাগুলি ছেড়ে দাও। তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে চাও, তাহলে তোমার অতীত জীবনের গুনাহ খাতাগুলি তুমি ছেড়ে দাও। 2 নাম্বার হলো আইয়ানদামা আলা ফি'লিহা, তুমি তোমার অতীত জীবনের গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হও। আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুব, আমি বান্দার ওই সমস্ত কবিরা গুনাহ খাতাগুলি মাফ করি না। বলেন নাউজুবিল্লাহ। এই হলো কবিরা গুনাহ। 1 নাম্বার কবিরা গুনাহ, সমূহের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো যে মানুষ আল্লাহ তাআলার সাথে শিরিক করে, শিরিক করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান নামের একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। লুকমান একজন ব্যক্তি ছিল, একজন কালো খাটো, একজন নিগ্রো টাইপের, যার চেহারা সুরাত ভালো ছিল না, এমন একজন মানুষ ছিল হযরতে লুকমান হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের কাছে বলেছেন, ও লুকমান হাকিম, আমি তোমাকে হিকমত দান করব না আমি তোমাকে নবুয়াত দান করব? নবুয়াত হলো অনেক মাকাম, অনেক মর্যাদাপূর্ণ একটা বিষয় হলো নবুয়াত। লুকমান হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে ইলম দান করুন, আপনি আমাকে হিকমত দান করুন, নবুয়াতের বড় দায়িত্ব, আমি নবুয়াতের দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান নামে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সূরা নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? সূরা লুকমান নামে একটা সূরা কেন আল্লাহ নাযিল করলেন? লুকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিল, যে নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান নামে
লুকমানের সেই নসিহতগুলো আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম কি নসিহত করেছিল? লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিল, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান হাকিম তার সন্তানকে এক নাম্বার নসিহত করেছিল, আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার সন্তান শোনো, শিরিক হলো অত্যন্ত জঘন্য এবং খারাপ এবং মন্দ একটা কাজ। এজন্য তুমি শিরিকের মধ্যে লিপ্ত হইও না। লুকমান হাকিম নসিহত করেছিল। আল্লাহর কাছে পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত আপনার জন্য আমার জন্য আল্লাহ আদর্শ হিসেবে নবীর উপরে আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত একটা উপদেশ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার লুকমান হাকিম যে নসিহত করেছিল আমার আজকে আলোচনার বিষয়, ওয়াসাইনাল ইনসান। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিল, আমার সন্তান তুমি তোমার পিতা মাতার সাথে তুমি ভালো আচরণ করো, তুমি তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলার নিজের কথা বলার পরে আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে কথা বলেছেন। সূরা লুকমানের পরে, লুকমানের আয়াতের পরে আল্লাহ তাআলা পিতামাতার সাথে উত্তম আচরণ করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ সূরা বনি ইসরাঈলের মধ্যে প্রথমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার কারো কাছে মাথা নত করিও না, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করিও না। তার দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে আদেশ করেছেন, আল্লাহ নিজের কথা বলার পরে পিতামাতার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় যে বড় কবিরা গুনাহ ওইটা হলো, নবীজি হাদিসের মধ্যে বলেন, ওয়াউকুকুল ওয়ালিদাইন। দ্বিতীয় একটা বড় কবিরা গুনাহ হলো মানুষ তার পিতামাতার অবাধ্য হওয়া। যে মানুষ তার পিতামাতার অবাধ্য হয়, কয়টা হলো বড় একটা কবিরা গুনাহ। একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, বড় কবিরা গুনাহ। দুই নাম্বার হলো যে মানুষ যখন তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার অবাধ্য হয়, এই অবাধ্য হওয়া এটা হলো বড় একটা কবিরা গুনাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 6টা আদেশ করেছেন একজন সন্তান হিসাবে, যে তুমি তোমার পিতামাতার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য কি। আল্লাহ তাআলা 6টা আদেশ কুরআনুল কারীমের মধ্যে করেছেন। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এক নাম্বার আদেশ দিয়েছেন তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করো। মুফাসসিরিনে কেরাম বলেন ইহসান অর্থ কি? দয়া করা, অনুগ্রহ করা, ভালোবাসা। মুফাসসিরিনে কেরাম বলেন তুমি তোমার সন্তানকে তুমি যে পরিমাণ ভালোবাসো, তুমি তোমার পিতামাতাকে ওই পরিমাণ ভালোবাসো। তুমি তোমার সন্তানের জন্য যে জিনিস পছন্দ করো, ঠিক তুমি তোমার পিতামাতার জন্য ওই জিনিসটাই পছন্দ করো। তুমি যদি দেশ বিদেশে ঘুরতে যাও, তাহলে তুমি তোমার সন্তানের জন্য যা পছন্দ করে নিয়ে আসো, যা খাবার তুমি তোমার সন্তানকে খাওয়াইতে ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার পিতামাতাকে ওই রকম উত্তম খাবার পরিবেশন করো। আল্লাহ বলেন যে তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো, যদিও তোমার পিতামাতা কাফের হয়, অমুসলিম হয়। একজন মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অমুসলিম, আমি তার সাথে কেমন আচরণ করব? আল্লাহর নবী বলেন, সিলি উম্মাকি। ও আমার সাহাবী, তুমি তোমার মার সাথে উত্তম আচরণ করো, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো, যদিও তারা দুনিয়ার মধ্যে কাফের বেঈমান হয়ে থাকে। যে তুমি তোমার পিতামাতার সমস্ত আদেশ মানবে, তবে তোমার পিতামাতা যদি তোমাকে শরীয়ত বিরোধী, তোমাকে নাজায়েজ কোনো কাজের কথা বলে, তাহলে তোমার পিতামাতার সেই কথা মানা যাবে না। আওয়াজ দিয়ে বলেন, মানা যাবে না। প্রত্যেক কথা মানা আপনার দায়িত্ব, আপনার উপর ওয়াজিব।
কিন্তু যদি পিতামাতা আপনাকে অন্যায় নাজায়েজ কোনো কাজের কথা বলে সেই কথা মানা যাবে না। আল্লাহ রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করা যাবে না কোন বান্দার সন্তুষ্টি অর্জন করার জন্য, বান্দার ভালোবাসার জন্য তোমরা আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করিও না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আদেশ হলো যে তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর আদেশ দিয়েছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ। মুফাসসিরিন কেরাম বলেন তুমি তোমার পিতামাতার সাথে উফ শব্দ ব্যবহার করিও না। উফ শব্দ দ্বারা বিরক্তিকর শব্দ তোমরা ব্যবহার করিও না। আল্লাহ নবী বলেন একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন মানুষের পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের জেহান যাকাত ওয়াকিজু হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন তখন তারা শিশুর মতো হয়ে যায়, তাদের অনেকগুলো দাবি দাবা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তুমি তোমার পিতামাতার সাথে বিরক্তকর শব্দ ব্যবহার করিও না। দুই নম্বর আদেশ। আল্লাহ বলেন তিন নম্বর আদেশ ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন যে তুমি তোমার পিতামাতাকে দমক দিও না। প্রথমে বলা হয়েছে তুমি কি করো, তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো। তারপরে বলা হয়েছে তুমি তোমার পিতামাতাকে উফ শব্দ বলিও না। তারপরে বলা হয়েছে তুমি তোমার পিতামাতাকে দমক দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উফ শব্দ বলা তো দূরের কথা, আল্লাহ বলেন তুমি তোমার পিতামাতাকে দমকের সুরে কথা বলিও না। বলেন না সুবহানাল্লাহ। যে আজকের সমাজের মধ্যে এরকম কুলাঙ্গার সন্তান আছে যে কুলাঙ্গার সন্তানেরা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, গালমন্দ করে, তাদেরকে ঘর থেকে বের করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কুলাঙ্গার সন্তান, এই কুলাঙ্গার সন্তানদের জন্য তাদের আখিরাত, তাদের দুনিয়ার আমল, তাদের আখিরাতের আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা রাজি আছি না আমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করতে? রাজি আছি না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, 4 নাম্বার আল্লাহ বলেন যে তুমি তোমার পিতামাতার সাথে তুমি উত্তম সুরে, তুমি তোমার পিতামাতার সাথে নম্রতার সাথে কথা বলো। আল্লাহ 5 নম্বরে আদেশ দিয়েছেন ওয়াকফিদ লাহুমা, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ 5 নম্বর আদেশ দিয়েছেন তুমি যখন তুমি তোমার পিতামাতার সামনে উপস্থিত হবে, তুমি যখন তুমি তোমার পিতামাতার সামনে হাজিরা দিবে, তুমি তোমার নিজেকে ছোট করে, তুমি তোমার নিজেকে অক্ষম অবস্থায় তুমি তোমার পিতামাতার সামনে মাথা নত করে তুমি দাঁড়াও। আল্লাহ 6 নম্বর আদেশ দিয়েছেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমার পিতামাতা তোমাকে যেমন করে শৈশবকালে তোমাকে লালন করেছে, ভালোবাসা দিয়েছে, তুমি তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সময় তোমার পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা ওই সময় একটা দোয়া শিক্ষা দিয়েছেন, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো। কি দোয়া করবে? আল্লাহ আদেশ করেছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো, আল্লাহ আমার পিতামাতা আমার প্রতি যেমন অনুগ্রহ দয়া করেছে, ও আল্লাহ তুমিও আমার পিতামাতার প্রতি দয়া করো, আমার পিতামাতার প্রতি অনুগ্রহ করো, আমার পিতামাতার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাজুলান ক্বালা মা হাক্কুল ওয়ালিদাইন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে একজন ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, সন্তানের কি দায়িত্ব রয়েছে পিতামাতার প্রতি? আল্লাহর নবী এক কথায় উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী উত্তর দিলেন যে তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কেমনে জান্নাত? তো তুমি যদি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, তো এই ভালো আচরণ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া নারুকা,
তুমি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো, নবীজি বলেন, তাহলে তুমি তোমার এই পিতামাতার সাথে খারাপ আচরণ করার কারণে তুমি দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে তুমি জাহান্নাম অর্জন করলা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি তার পিতামাতার প্রতি নেক নজরে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন মানুষ যদি তার পিতামাতার প্রতি দৈনিক 100 বার তাকায়, ভালোবাসা আর দয়ার নজর দিয়ে যদি 100 বার পিতামাতার দিকে তাকায়, তাহলেও কি 100 হজের সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, যদি কোনো সন্তান পিতামাতার প্রতি দৈনিক 100 বার দয়ার নজর ভালোবাসার নজর দিয়ে পিতামাতার দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার দোয়া নেওয়ার দরকার আছে কিনা বলেন, আওয়াজ দেয়া বলেন, আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কই 3 শ্রেণীর মানুষ যখন দোয়া করে তো আল্লাহ এবং এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, বান্দা দোয়া করার সাথে সাথে আল্লাহ সেই বান্দার দোয়াগুলো কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতুন সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, যে 3 শ্রেণীর মানুষের দোয়া সরাসরি কবুল হয়। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুম জালেমের বিরুদ্ধে দোয়া করে আল্লাহ সাথে সাথে ওই মাজলুমের দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন, ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, 3 নাম্বার হলো যদি কোন পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার দোয়াটাকে সাথে সাথে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি আপনি আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করেন, উত্তম আচরণ করেন, আপনার পিতামাতার মন থেকে অন্তর থেকে আপনার জন্য দোয়া আসবে। আর আপনি যদি খারাপ আচরণ করেন তাহলে কি হবে, যে ওই পিতামাতা আপনার প্রতি মনক্ষুণ্ণ হবে, আপনার প্রতি নারাজ হবে, আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। লম্বা হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন যে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে তাকওয়ার আমলের দিক থেকে অনেক অগ্রবর্তী একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আসছেন যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম মুহূর্তে, ইন্তেকালের আগ মুহূর্তে জবান দিয়ে কথা বের হচ্ছে না। এমন সময় আলকামার বিবি আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি, হযরতে বেলাল হাবশী সহ হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এক জামাত প্রেরণ করলেন হযরতে আলকামার অবস্থা জানার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সাহাবী আলকামার বাড়ির মধ্যে গেলেন, আলকামার বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখলেন যে আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না, তার জবান বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরতে বেলালকে আল্লাহর নবীর কাছে প্রেরণ করলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আলকামার জবান থেকে কালিমার তালকিন হচ্ছে না, আলকামার মুখ বন্ধ হয়ে গেছে।
নবীজি চিন্তা করতে লাগলেন কি হলো, কেন আমার সাহাবী আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি জানো আলকামার পিতামাতা দুনিয়ার মধ্যে জীবিত আছে কিনা? বেলালে হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার পিতা দুনিয়ার মধ্যে নাই, তার একজন বৃদ্ধা মা জীবিত আছে। নবীজি বললেন, বেলাল যাও, তুমি আলকামার মাকে আমার পক্ষ থেকে সালাম জানাও, আর আলকামার মার কাছে এই কথা বলো, আলকামার মা যদি সক্ষম থাকে আমার দরবারে আসতে, তাহলে সে যেন আমার দরবারে আসে, আর সে যদি আসতে না পারে তাহলে আমি তার দরবারে যাব। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার কাছে গেলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে সালাম পেশ করলেন। আলকামার মা বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর করে নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে আসার পরে এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নবীজি জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, আপনি আপনার সন্তানের ব্যাপারে বলুন তো, আপনার সন্তান কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, আপনার সাহাবীরা সাক্ষী আছে যে আমার আলকামা আমলের দিক থেকে কোনো কমতি ছিল না, আমার আলকামা নামাজের দিক থেকে অনেক অগ্রগতি, আমার আলকামা অনেক বেশি দান করে আল্লাহর রাস্তায়। এবার নবীজি প্রশ্ন করলেন, ও আলকামার মা, আমি এটা তোমাকে প্রশ্ন করি নাই, যে আলকামার মা, আমি তোমাকে প্রশ্ন করেছি আলকামার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল, যে তোমার সম্পর্ক, তোমার সাথে আলকামা কেমন আচরণ করতো, তুমি একটু আমাকে বলো। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যাচ্ছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করতো না, আমার সন্তান তার বিবিকে আমার চাইতে বেশি প্রাধান্য দিত। বলেন নাউজুবিল্লাহ, যে আমার সন্তান তার বিবিকে বেশি প্রাধান্য দিত, আমার কথা মানতো না, আমার সাথে ভালো আচরণ করতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, লাকড়ি জমা করো। সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, লাকড়ি জমা করে ওই লাকড়ির মধ্যে আগুন ধরাও। আগুন ধরানোর পরে আলকামাকে সেই আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। এই কথা শোনার পরে আলকামার মা পেরেশান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার সন্তানকে আগুনের মধ্যে পুরাবেন? আল্লাহর নবী বলেন, শোনো শোনো, তোমার সন্তানকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে এর চাইতে দ্বিগুণ আগুনের মধ্যে তোমার সন্তানকে জ্বালানো হবে। নবীজি বলেন, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তাহলে জাহান্নামের আগুনের দ্বিগুণ আগুনের মধ্যে তোমার সন্তানকে জ্বালানো হবে। আলকামার মা চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যাচ্ছে। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার সন্তান আলকামার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে প্রেরণ করলেন, বেলাল যাও, আলকামার অবস্থা তুমি আমার কাছে এসে বলো। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি নবীজির দরবার থেকে আলকামার ঘরের মধ্যে গেলাম, আলকামার ঘরের মধ্যে যাওয়ার পরে আমি নিজের কানে আমার কানতে শুনলাম আলকামার জবান থেকে কালিমা বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ আমি আমার কান দ্বারা শ্রবণ করেছি। বেলালে হাবশী বলেন, আমি আল্লাহর নবীর দরবারে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান থেকে কালিমার তালকিন বের হয়েছে, আমি শুনেছি। আল্লাহর নবী বলেন, যাও যাও, আলকামার বাড়ির মধ্যে যাও। আলকামার বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী স্বয়ং নিজে নামাজের কাফন দাফনের ব্যবস্থা করলেন। নামাজের ব্যবস্থা করার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমরা যারাই তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, যে আলকামার মতো তোমাদের অবস্থা ঠিক ওই রকম হবে। বলেন নাউজুবিল্লাহ।
আলকামার যে দশা হয়েছে তোমার সেই অবস্থা হবে, এজন্য তুমি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করিও না। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করুন, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী যে মার সাথে খারাপ আচরণ করার কারণে তার জবান দ্বারা কালিমার তালকিন বের হচ্ছে না। সাহাবীরা কেমন মাকাম, নবীজি বলেন যে আমার এক একটা সাহাবী আকাশের তারকার ন্যায়, যে আমার সাহাবীর যদি কেউ অনুসরণ করে তাহলে সে জান্নাতের পথ পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবীর মাকাম এত যে একজন সাহাবী কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, একজন সাহাবীর সাক্ষাৎ হয়েছে, ঈমান গ্রহণ করেছে, ঈমানের হালতে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিটা হলো দুনিয়ার সবচাইতে দামি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। যে নবীদের পরে ওই ব্যক্তির মাকাম হলো সবচাইতে বেশি। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই শুনছি কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন। কাতেবে ওহী সাহাবী কাকে বলে আমি আপনাদের সামনে বলতে চাই যে সাহাবী কাকে বলে। কাতেবে ওহী, আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হইতো তো ওহী লিপিবদ্ধ করতেন। আমিরে মুয়াবিয়ার সন্তান ছিল ইয়াজিদ, সে অনেকগুলো অন্যায় অপরাধ করেছে। এইজন্য সমাজের মধ্যে কিছু মানুষ, কিছু বন্ড, তারা সাহাবীদেরকে আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম মানুষ সমাজের মধ্যে আছে কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন হাদিস বিশারদ ছিলেন, বহুত বড় বড় বুজুর্গ ওনার ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করা হয়েছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি উত্তম নাকি আমিরে মুয়াবিয়া উত্তম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়েছেন, তুমি কেন আমাকে এমন প্রশ্ন করলা? শোনো, আমিরে মুয়াবিয়া আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাথে এসে যুদ্ধ করেছে। যুদ্ধ করার সময় ঘোড়ার মধ্যে সওয়ারি অবস্থায় তার ঘোড়ার পা থেকে যে দুলা বের হয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক 100 আব্দুল্লাহ ইবনে মুবারককে একত্রিত করলে আমিরে মুয়াবিয়ার ঘোড়ার যে পায়ের দুলা ছিল সেই দুলার সমকক্ষ হতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী হলো তো মাকামওয়ালা সাহাবী, ওই সাহাবী তার পিতামাতার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। পিতামাতার সাথে তুমি উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, তোমার দুনিয়ার মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবে, তোমার আখিরাত তোমার জন্য সহজ হবে। বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে বলতেছিলাম যে কবিরা গুনাহের কথা, যে কবিরা গুনাহ হলো যে আমরা আল্লাহর সাথে শিরিক করি, আমরা আমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করি, এটা হলো, এইগুলো হলো কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার, চলার মতো আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজান দিয়ে দিবে, এই কবিরা গুনাহ থেকে আপনি আমি কিভাবে তওবা করব? হাদিসের মধ্যে আসছে যে গুনাহ থেকে মাফ করার জন্য কিছু তরিকা, কিছু নিয়ম নীতি আছে, যে 4টা শর্ত আছে। তুমি তোমার জীবনে কবিরা গুনাহ করেছো, তুমি 4 শর্ত মেনে যদি তুমি তওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত কবিরা গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আইয়াকানিল মাসিয়া, তুমি তোমার অতীত জীবনে যত গুনাহ করেছো, তুমি তোমার অতীত জীবনের গুনাহ খাতাগুলি ছেড়ে দাও। তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে চাও তাহলে তোমার অতীত জীবনের গুনাহ খাতাগুলি তুমি ছেড়ে দাও। 2 নাম্বার হলো আইয়ানদামা আলা ফি'লিহা, তুমি তোমার অতীত জীবনের গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হও। 3 নাম্বার হলো আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, যে তুমি তোমার অতীত জীবনে যে গুনাহ করেছো তুমি জিন্দেগিতে সামনে আর গুনাহ করবে না। এই নিয়ত করে যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই ব্যক্তির তওবা কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একজন মানুষ তার রবের সাথে গুনাহ করে, একজন মানুষ নামাজ পড়ে নাই, হজ করে নাই, একজন মানুষ রমজানের রোজা পালন করে নাই, তো সে কিভাবে তওবা করবে? ওই 3 নিয়ম মেনে যদি তওবা করে, ওই 3 নিয়ম থেকে একটা নিয়ম যদি বাদ পড়ে যায় তার তওবা কবুল হবে না, তার কবিরা গুনাহ মাফ হবে না। 4 নাম্বার, যে তুমি
4 নাম্বার হলো যে তুমি তোমার যে ভাইয়ের হক নষ্ট করেছো, তুমি তোমার ভাইয়ের উপর জুলুম করেছো, তুমি তোমার ফুফুর হক দাও নাই, তুমি তোমার বোনের সম্পত্তি দাও নাই। এমন অনেক মানুষ আছে যে তার ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দেয়, মেয়ের নামে সম্পত্তি লিখে দেয় না। আছে কিনা বলেন, আওয়াজ দিয়ে বলেন আছে কিনা। আল্লাহ রাসূল বলেন যে তুমি তোমার বোনের হক দাও, তুমি তোমার ফুফুর হক দাও, তুমি তোমার মেয়ের হক পূর্ণাঙ্গভাবে দাও, তারপরে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে, তোমার সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। কিছু মানুষ তেমন আছে যে যারা জুলুম করে, যারা ফ্যাক্টরি দখল করে, যারা এরকম ভাবে মানুষের জুলুম করে, জমি দখল করে, এদেরকে আশ্রয় দেওয়া যাবে না। যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, মানুষের সম্পত্তি দখল করে, এরকম মানুষ সমাজের মধ্যে আছে কিনা বলেন। এদেরকে ভোট দেওয়া যাবে বলেন? যারা সম্পত্তি দখল করে, ফ্যাক্টরি দখলবাজ, এদেরকে আগামীতে ভোট দেওয়া যাবে না, এদেরকে জনপ্রতিনিধি বানানো যাবে না। আলেমদেরকে জনপ্রতিনিধি বানাতে হবে। আলেমদেরকে আরেকটা সুযোগ দেওয়ার দরকার আছে কিনা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আলেমদেরকে ভোট দিবেন কিনা বলেন। সমাজ থেকে উশৃঙ্খলা, সমাজ থেকে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।